কিছু কিছু কাজ আছে যেগুলো করলে রোজা ভাঙে না, বাট আমাদের মধ্যে কনফিউশন কাজ করে যে এটা করলে কি রোজা ভাঙবে। এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান, ইচ্ছা করে খাইতে হবে, বুঝছেন? ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙে না। খুব মজার না ব্যাপারটা? অনেক সময় এমন হয়, অনেকের অভ্যাস যে সকালবেলা সে ঘুম থেকে উঠে পানি খায়। তো আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন, খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা, এখন কি হবে বলেন তো? ভাঙবে না। দুই নাম্বার হচ্ছে, এটা বিবাহিতদের জন্য, যেহেতু মোস্ট অফ দ্য অডিয়েন্স আর 18+, কোনো অসুবিধা নেই। আর ইসলামে কথাগুলো আসলে বাঁচতে হলে জানতে হবে। সেটা হচ্ছে, আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে, দেহ থেকে সিমেন আউট হলে রোজা ভেঙে যায়, কিন্তু স্বাভাবিক মেলামেশার সাথে রোজা ভাঙে না। কিস করা, হাগ করা হাজবেন্ড ওয়াইফের মধ্যে, এই যে সখ্যতা, এই ব্যাপারগুলো যদি দিনের বেলায় ঘটে, এতে রোজা ভাঙে না। তবে এটা রিকমেন্ডেড না। স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা দিনের বেলা রিকমেন্ডেড না, কারণ এটা থেকে সে সেক্সুয়ালি এক্সাইটমেন্টের দিকে চলে যেতে পারে। ফলে ভুল করে সে এমন কাজ করে ফেলতে পারে যেটাতে তার রোজাটাই ভেঙে যাবে। আর ইচ্ছা করে রোজা ভাঙলে কি করতে হয়? কাজাও কাফারাও। 3 নাম্বার, এটাকে আরবিতে বলে আল ইহতিলাম, ওয়েট ড্রিম, বাংলায় বলে স্বপ্ন দোষ। ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন, ফলে আপনার সিমেন আউট হলো, আপনার রোজা ভাঙবে না। কারণ এটা কি ইচ্ছা করে করছেন আপনি? এটা কার হাতে? আল্লাহ হাতে। এতে রোজা ভাঙে না, শুধু আপনি ঘুম থেকে উঠে ফরজ গোসলটা করে নিলেই হবে। 4 নাম্বার হচ্ছে ব্লাড টেস্ট। অনেকে বলে যে হুজুর ব্লাড টেস্ট করা যাবে কিনা রমাদানে? ব্লাড টেস্ট করা যাবে। ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না। এটা খুবই জরুরি একটা মাসালা, প্রায় আমাদের লাগে। 1-2 সিরিঞ্জ ব্লাড নিলে ভাঙে না। তবে যদি অনেক বেশি অ্যামাউন্টের ব্লাড নেয়, এতে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন, সেক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন, পরে কাজা করলে হবে। 5 নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত বমি। এটা আমি আগেও ক্লিয়ার করেছি যে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে, কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি চলে আসছে, ভমিটিং হচ্ছে, আমার রোজা ভাঙবে না। 6 নম্বরে নোজ ব্লিডিং, নাক দিয়ে অনেকে রক্ত পড়ে না, নাক দিয়ে রক্ত ঝরলে মানুষের রোজা ভাঙে, আনলেস যদি অনেক বেশি অ্যামাউন্টের হয়, আপনি ক্লান্ত হয়ে পড়েন, তখন তো আপনি রোজা ভাঙতে পারবেন। 7 নাম্বার, রোজা রেখে দাঁত ফেলতে পারবো কিনা? জি, রোজা রেখে আপনি আপনার দাঁতকে রিমুভ করতে পারবেন, খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন। দাঁত ফেললে যে রক্ত বেরোয়, এতে রোজা ভাঙে না। 8 নম্বরটা হচ্ছে ইনজেকশন। রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিনা? কিছু কিছু ইনজেকশন দেওয়া যাবে, কিছু কিছু দেওয়া যাবে না। কোনগুলো দেওয়া যাবে না? ফুড সাপ্লিমেন্টের ইনজেকশন, নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইনজেকশন, এনার্জি টেক ইনজেকশন, এনার্জি বুস্ট আপ করে এরকম ইনজেকশন দিলে রোজা ভেঙে যায়, এগুলো দেওয়া যাবে না। কিন্তু পেইন কিলার যে ইনজেকশনগুলো আছে, এটা দিতে পারবেন। পেইন কিলার ইনজেকশন দিতে পারবেন, অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে পারবেন, অ্যানেস্থেটিক ইনজেকশন দিতে পারবেন, এই জাতীয় মেডিকেশন ইনজেকশনগুলো দিতে পারবেন। কোভিডের যে ইনজেকশন, এগুলো আপনি দিতে পারবেন। এগুলোতে রোজা ভাঙে না, কারণ এগুলোতে আপনার স্টোমাকে কিছু পৌঁছেও না, আপনাকে শক্তিবর্ধক কিছু দেহে প্রবেশও করাচ্ছে না, আপনার এনার্জিও বাড়ে না, আপনার এনার্জি বাড়ে না, আপনার নিউট্রিশন ভ্যালু অ্যাড হয় না, আপনার স্টোমাকে কিছু পৌঁছে না, এই জাতীয় সব ইনজেকশন দেওয়া যায়। 9 নম্বরে কিছু কমন ব্যাপার আছে। এই কমন জিনিসগুলো আমাদের মনের মধ্যে প্রায় প্রশ্ন জাগে যে এগুলো করা যাবে কি যাবে না, এগুলো ক্লিয়ার করি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে টুথপেস্ট। রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? বলেন, যাবে কি যাবে না? এই সুন্দর বলছে, যাবে, কিন্তু না করাই ভালো। হ্যাঁ, যাবে। টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না, তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয়, এগুলো ব্যবহার না করা ভালো। দিনের বেলায় মেসওয়াক করা ভালো। হ্যাঁ, মেসওয়াক করলে ওইটা সবচেয়ে সেফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হয়ে যেত, আমি প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা ফরজ করে দিয়ে যেতাম। কষ্ট হয়ে যাবে, পকেট নিয়ে নিয়ে মেসওয়াক করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে ওনার হাতে যে জিনিসটা রেখে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, সেটা হচ্ছে মেসওয়াক। আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত, এটা সব নবীদের মধ্যে ছিল, এর মধ্যে একটা হচ্ছে আসওয়াক, মেসওয়াক। মেসওয়াক করবেন তো আপনারা? আচ্ছা। এরপর রোজা রেখে আতর দেয়া যাবে, কোনো সমস্যা নেই। পারফিউম দেয়া যাবে, সমস্যা নেই। আই ড্রপ দেয়া যাবে, চোখে ড্রপ দেয়া যাবে, আইলাইনার দেয়া যাবে, কাজল দেয়া যাবে, এগুলোতে রোজা ভাঙে না। এরপরে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে, তারা ইনসুলিন দিতে পারবেন, এত রোজা ভাঙে না। এটা আমাদের লাগে না? আমাদের অনেক মুরব্বীদের দিতে হয়, আমাদের আব্বা আম্মাদের। তো এটা আপনারা জেনে গেলেন, ইনসুলিন দিলে রোজা ভাঙে না। এরপর 10 নম্বর, খুব মজার একটা পয়েন্ট, খাবারের যদি লবণ চেক করা হয়, এতে রোজা ভাঙে না। তবে ঘরে আপনারা এটা ট্রাই করবেন না, এটা রেকমেন্ডেড না। এটা কখন রেকমেন্ডেড? এটা বড় শেফদের জন্য। লেটস সে রমাদানে 1000 লোকের বিরিয়ানি করা হবে, আল্লাহর বান্দারা রোজাদাররা খাবে, এটা লবণ বেশি হলে খাইতে পারবে? পারবে না। এজন্য যিনি শেফ, প্রধান বাবুর্চি, উনি লবণটা ট্রাই করতে পারবেন, করেই সাথে সাথে কুলি করে ফেলবেন, ভিতরে তো কিছু গেল না, এতে রোজা ভাঙে না। তাই বলে প্রতিদিন ঘরের রান্নাতে আবার এটা করতে যায় না।
ঘরে দুজন, আপনি আপনার হাজবেন্ড ওয়াইফ টোনাটুনি একটা হইলেই হলো, কি বলেন? লবণ বেশি হবে কম হবে, কিন্তু বড় প্রোগ্রাম, অনেক রোজাদাররা একসাথে ইফতারি করবে, এটা তো লবণাক্ত হইলে খাওয়া যাবে না। তো সেক্ষেত্রে শেফ যদি জাস্ট জিব্বা দিয়ে লবণটা একটু ট্রাই করে নেয় যে অ্যাড করতে হবে না, ঠিক আছে, সাথে সাথে কুলি করে ফেলে, রোজা ভাঙবে না।